জয় রাধে, জয় নিতাই চৈতন্য। শাস্ত্রে বলছেন আ ব্রহ্মলোক স্তম্ভ পর্যন্তম সর্বম মায়াময়ম জগৎ সত্য সত্য পুনঃ সত্য হরের নামৈব কেবলম। কেবলমাত্র ভগবানের নাম সত্য। এই 14টি ভুবন ব্রহ্মলোক পর্যন্ত আর পাতাল লোক পর্যন্ত, পাতাল পর্যন্ত, উপরে 6টি এবং নিচে 6টি, এই সবগুলোই মায়াময়। কেন বললাম? ভগবান এই যে শ্লোকটি বলছেন শ্রীমদ্ ভগবদ্গীতা আজকে, অর্থাৎ যেটি আলোচনা করব আমরা, 40তম শ্লোক মোক্ষযোগে, এটির উপর অত্যন্ত যুক্তিযুক্ত ব্যাখ্যা ভগবান করছেন। সেই কারণে আমি এই শ্লোকটি দিয়ে, এই কথাটি দিয়ে আরম্ভ করলাম আজকের আলোচনা। আমরা অবশ্যই ভগবান 40তম শ্লোকে কি বলছেন বা কি উপদেশ করছেন আমরা সেই বিষয়ে জানবো। প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করব, তারপর আমরা ভগবানের এই শ্লোকের দ্বারা আমরা এই কথা আস্বাদন করব। ভগবান কি বলছেন? ভগবান বলছেন 40তম শ্লোকে যে ন তদস্তি পৃথিব্যাং ওয়া দিবি দেবেষু ওয়া পুনঃ স্বত্বং প্রকৃতির্জৈর্মুক্ত্যং যদেভি স্যাৎ ত্রিগুণৈ। অর্থাৎ ভগবান বলছেন যে এই সম্পূর্ণ সৃষ্টিতে পৃথিবী হইতে স্বর্গ, দেবতা, সমস্ত কিছু যাহা প্রকৃতির দ্বারা সৃষ্টি হয়েছে। অর্থাৎ যদি বলি যে দেবতা তাদের কর্মের দ্বারা দেবতা হয়েছেন, অর্থাৎ ওটি একটি পদ। কেমন পদ? না আমরাও দেবতা হতে পারি বা কখনো ছিলাম, হতেও পারে, এরকমও হতে পারে যে আমরা কখনো দেবতা ছিলাম বা হব বা হয়েছি, বা হওয়ার কোনো স্কোপ নেই। ভগবান প্রাপ্তি ভগবান কৃপা করবেন অথবা করেছেন, তাই জন্যই ভগবানের কথা শুনছি। কিন্তু বিষয়বস্তু হলো ভগবান বলছেন যে যা প্রকৃতির দ্বারা সৃষ্টি হয়েছে তা কোনোদিন ত্রিগুণী মায়ার থেকে মুক্ত নয়। সেটা দেবতা হতে পারে, মানুষ হতে পারে। আ ব্রহ্মলোক স্তম্ভ পর্যন্তম সর্বম মায়াময়ম জগৎ। আর মায়া, আমি আর তুমি দুই নিয়ে মায়া হয়। যখন আমি তুমি আছি তখন দ্বৈত এই মায়া, আর অদ্বৈত কেবলমাত্র ভগবান আছেন। তিনি অনন্তরূপে প্রকাশিত, তিনি অনন্তরূপে স্থিত। আত্মদর্শন, আত্মতত্ত্বের বোধ, ব্রহ্মবোধ, ভগবানের বোধ, ভগবান প্রাপ্তি, এইটি হচ্ছে ত্রিগুণাতীত। এটি এই 3 লোকের মধ্যে থেকেও এই 3 লোক থেকে মুক্ত হওয়ার পদ্ধতি। অর্থাৎ আমি যদি ভাবি এই দেহ, তাহলে এইটি কিন্তু 3 গুণের দ্বারা। দেবতা পুণ্যের দ্বারা দেবদেহ পেয়েছেন, মনুষ্যগণ পৃথিবী লোকে পাপ পুণ্য 2-এর দ্বারা এই দেহ পেয়েছেন, যমলোকে যাতনা দেহ পাপের দ্বারা। তো সমস্ত দেহ তার কর্মের বিভাজনের দ্বারা, এবং ব্রহ্মলোক পর্যন্ত তা সিদ্ধ এবং তা প্রকৃতি। ভগবান তাই বলছেন যে যাহা প্রকৃতির দ্বারা তা কোনোদিন মুক্ত নয়, তা 3 গুণ থেকে মুক্ত হতে পারে না। সেই কারণে আমি প্রথমে আলোচনা থেকেই পর্যায়ক্রমে ভগবান যখন প্রথমে গুণ, বুদ্ধি, বৃত্তি, বোধ এগুলির কথা বলছেন, সুখ ইত্যাদির কথা বলছেন, প্রথমেই আমি আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে ত্রিগুণাতীত অবস্থাই ভগবান, এবং এই ত্রিগুণের অধীন কোনোটি ভগবানকে পাওয়ার যোগ্যতা না। সত্যগুণের দ্বারাও কিন্তু হয় না, তার থেকে বাইরে গিয়েই হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। তখন অনেক ভালো থাকবেন এবং অনেক আনন্দিত থাকুন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।